আমি দেখিয়ে দিচ্ছি, খুব খেয়াল করে দেখবেন। প্রথমে কিবলামুখী হয়ে অন্তরে সংকল্প করতে হবে যে আমি এখন 1 রাকাত ভিতর সালাত আদায় করব। এতটুকু কথা নিজের মতো করে শুধু অন্তরে সংকল্প করতে হবে, মুখে বাংলায় অথবা আরবিতে উচ্চারণ করতে হবে না। শুধু অন্তরে সংকল্প করলেই সেটা নিয়ত হিসেবে যথেষ্ট হবে। তো এভাবে 1 রাকাতের নিয়ত করে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে নামাজ শুরু করবেন। প্রথমে সানা পড়বেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকা আল্লাহুম্মা। সানা শেষ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা মিলাবেন, অর্থাৎ যে কোনো একটা সূরা পড়বেন। সূরা কাউসার হতে পারে, সূরা ইখলাস হতে পারে। সূরা পড়ার পরে আপনি সাথে সাথে দোয়া কুনুত পড়তে পারেন, সাথে সাথে দোয়া কুনুত পড়বেন। সূরা শেষ হওয়ার পরেই দোয়া কুনুত পড়ে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ, আতাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত শেষ করে ফেলবেন। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, আপনি নামাজ শুরু করে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়ে এরপরে আপনি সাথে সাথে রুকুতে চলে যেতে পারেন। রুকু থেকে মাথা ওঠানোর পরে আপনি 2 হাত উত্তোলন করে আপনি দোয়া কুনুত পাঠ করতে পারেন। এটা দ্বিতীয় আরেকটি পদ্ধতি। আপনি 2 হাত উত্তোলন করে এভাবে দোয়া কুনুত পাঠ করতে পারেন। দোয়া কুনুত শেষ হওয়ার পরে হাত ছেড়ে দেবেন, এরপরে সেজদা চলে যাবেন। 2 সেজদা করার পরে বৈঠকে বসে যাবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে 2 দিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করে ফেলবেন। 1 রাকাত বেতের আদায় করার এটাই হলো 2টা পদ্ধতি। আপনি যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন।